আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে আপনি যদি আমার এই ভিডিওটি না দেখেন তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। তো আমি একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে আপনাদের সতর্ক করতে চাই যে বাংলাদেশের কিছু কিছু মানুষ দামি মোবাইল ধরেন 20,000, 25,000, 30,000 টাকা দামের মোবাইল তারা কিস্তিতে কিনে। কিস্তিতে কেনার পরে দেখা যায় যে একটি কিস্তি বা দুটি কিস্তি দেওয়ার পরে তারা ফোনটি কম দামে বিক্রি করে দেয়। তো আপনারা অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান বা কেনেন বা কেনা বেচা করেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ফোনটি দেখে কিনবেন। যদি ফোনটি দেখেন যে একদম নতুন কন্ডিশন, কাস্টমারের হাতে থেকে সরাসরি মানে ইউজারের হাতে থেকে সরাসরি আপনি ফোনটি ক্রয় করছেন, তাহলে অবশ্যই ফোনের কাগজপত্র দেখে সবকিছু যাচাই বাছাই করে ফোনটি তারপরে কিনবেন। আর যদি দেখেন ফোনটি পুরাতন, 1-2 বছরের পুরনো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন ফোনটি কেমন। যেমন এই যে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটি দেখলেই বোঝা যায় বেশ পুরাতন ফোন। এই ফোনটিতে কিস্তি থাকার কোনো সম্ভাবনা নাই। তো এই ফোনটা দেখেন মোটামুটি নতুন কন্ডিশন, 1 মাস বা 2 মাস ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি এরকম নতুন ধরনের ফোন কিনেন, সেই ফোনটা যদি কিস্তিতে উঠানো থাকে তাহলে দেখা যাবে কি আপনি 1 মাস বা 2 মাস ব্যবহার করার পরে ফোনটি কিস্তি লক হয়ে যাবে, আপনারা ফোনটি আর ব্যবহার করতে পারবেন না। তো আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজ থাকবে এটাই যে আপনারা ফোনটি কেনার আগে অবশ্যই ফোনের কাগজপত্র সবকিছু মানে এভরিথিং, আপনার একটা ফোন কেনার জন্য যা যা দেখে কিনতে হয় আপনারা দেখে ফোনটি ক্রয় করবেন, তাহলে কিস্তি লকের ঝামেলা পোহাতে হবে না। বিগত কয়েক বছরে আমি দেখেছি অসংখ্য কিস্তি লকের মোবাইল। এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কিস্তি লক সম্পর্কে। তো সেই ভিডিওটিতে অসংখ্য কমেন্ট এসেছে আপনাদের যে ভাই আমি একটা ফোন কিনেছিলাম অমুকের কাছ থেকে, তো যার কাছ থেকে কিনেছি তাকে আর ধরতে পারতেছি না, ফোনটা হঠাৎ করে 1 মাস বা 15 দিন ব্যবহার করার পরে কিস্তি লক লেগে গেছে, ফোনটি আর আমি ব্যবহার করতে পারছি না। তো আসলে বাংলাদেশের বাংলাদেশের না প্রায় ম্যাক্সিমাম দেশেই দেখা যায় যে সকল দেশে কিস্তিতে ফোন ওঠানোর সুবিধা রয়েছে। তো তারা করে কি কিছু কিছু এর মধ্যে কিছু কিছু অসাধু লোক আছে যারা কিস্তিতে ফোন উঠায়, উঠানোর পরে দেখা যায় যে তারা ফোনটি 1 মাস ব্যবহার করার পরে ধরেন সাপোজ 30,000 টাকা দামের ফোন একটা ব্যক্তি আপনার হলো কিনেছে 12 মাসের একটা কিস্তিতে। তো সাপোজ 5,000 টাকা জমা দিয়ে ফোনটা উঠাইছে, বাদ বাকি টাকা সে হলো প্রতি মাসে ধীরে আস্তে আস্তে হলো পেমেন্ট করবে। তো 1 মাস ব্যবহার করার পরে ফোনটি সে আপনাকে সে বিক্রি করার জন্য আপনাকে বললো, তো আপনি কিনে নিলেন ফোনটা। আপনি জানেন না যে ফোনটা আসলে কিস্তিতে উঠানো নাকি নগদ টাকাতে উঠানো, আপনার সেটা মাথায় আসবে না যে আসলে ফোনটা কিস্তিতে উঠানো হতে পারে। তো একটা সময় দেখবেন ফোনটা 1 মাস 2 মাস ব্যবহার করার পরে ফোনটা আপনার লক হয়ে গেল, তখন কিন্তু আপনি ফোনটি আর ব্যবহার করতে পারবেন না কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত। ফলে তো আপনি ফোন কিনলেন নগদ টাকা দিয়ে, আবার কিস্তির টাকা আবার ফোনের টাকা হলো কিস্তির মাধ্যমে দিলেন। তো আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই ফোনের কাগজপত্র দেখে তারপরে ফোন কিনবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আরো এমন ধরনের ভিডিও আসবে আপনাদের, যে ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ।